হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো কিছুদিন ধরে আমি লং ভিডিও সেরকম ভাবে পোস্ট করতে পারছিলাম না, কারণ খুবই ব্যস্ত ছিলাম। তো যেহেতু আমি এখন ল্যাপটপে বসে এডিটিং এর কাজ করি, তো একটু সময় নিয়েই ল্যাপটপে এই এডিটিং এর কাজটা করতে হয়। আর যেহেতু আমি এডিটিং তো কিছুই জানি না, তো আমাকে শিখে শিখেই সবকিছু করতে হচ্ছে এডিটিং এর কাজটা। তো তাই একটু সময় লাগছে আমার ভিডিওগুলো পোস্ট করতে। আর 2-3 দিন ধরে কি আমি ব্যস্ত ছিলাম, তো তাই ভিডিও পরপর আপলোডও করতে পারিনি। তো চলো যাই হোক, আমি দোলের ভিডিওটাই প্রথম পোস্ট করলাম। আর আগে অনেক ভিডিওই আমি করে রেখেছি আর কি, রেডি করে রেখেছি। সেগুলো দোলের ভিডিওর পরে আমি পরপর করে সবগুলো পোস্ট করব, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। কিন্তু দেখো, যেহেতু দোলের দিন, তাই জন্য আমি দোলের ভিডিওটাই তোমাদের সাথে আগে শেয়ার করতে চাইছিলাম। তো দেখো, দোলের দিন আমি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে ঘরদোর পরিষ্কার করে আগেই আমি আমার ছোট্ট গোপালকে আমি সেবা করছিলাম। তো গোপালকে স্নান করানো, নতুন জামা কাপড় পরানো, তো এইসব দিয়েই আমি দিনটা শুরু করেছিলাম। বলতে পারো গোপালের সেবা দিয়েই আমি দিনটা শুরু করেছিলাম হোলির দিন। কারণ যেহেতু একটা দোল পূর্ণিমা, তো আমরা তো সবাই জানি এটা গোপাল রাধা কৃষ্ণের বৃন্দাবনে দোল উৎসবটা মানে কত বড় করেও উদযাপন করা হয়। তো যেহেতু আমার ছোট্ট গোপাল আছে, তো তাই জন্য আমি ওকে দিয়েই দিনটা শুরু করেছিলাম। তো গোপালকে দেখো আমি সুন্দর করে স্নান টান করিয়ে দিলাম, করিয়ে নতুন জামা টামা পরিয়ে দিচ্ছি, পরিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে তারপর কিন্তু আমি মানে হোলি খেলবো আর কি। তো আগে আমি আমার গোপাল সেবাটা করে নিচ্ছি। তো চলো, এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি। তোমরা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি পুরো ভিডিওটা দেখতে থেকো। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আজকের। এদিকে দেখো, আমার পুজো সারা কমপ্লিট হয়ে গেছে। পুজো টুজো সেরে তারপর আমি সুন্দর করে রেডি হয়ে কিছু রিলস বানাচ্ছিলাম। কিছু বলবো না, এই একটা দুটো রিলস বানিয়েছিলাম। তো বানানো টিলস বানিয়ে তারপর দেখো সেজে গুজে আমি বেরিয়ে পড়েছি। আর আমরা 6জন মিলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলছি কোথায় যাচ্ছি বলো তো? আমরা মহিষাদলের রাজবাড়িতে। তো আমাদের এখানে মহিষাদলের রাজবাড়িতে খুব বড় করে হোলি উৎসবটা পালন করা হয়। ফাংশন হয় ওখানে, সকাল থেকেই শুরু হয়ে যায় দোলযাত্রার অনুষ্ঠান। তো সেই কারণে আমরা 6জন মিলে যাচ্ছি। আমার বোন, আরো 3জন বন্ধু বান্ধবী, আমার বরের। তো আমরা সবাই মিলেই তাই যাচ্ছি ওখানে গিয়ে হোলিটা পালন করব বলে আমরা ওখানে গিয়েই হোলি খেলবো। তো দেখো, আমরা অলরেডি ওখানে পৌঁছে গেছি। আর ওখানে গিয়ে দেখি যে প্রচন্ড ভিড়, মানে লোক, এত লোক মানে কি বলবো। তো তাই জন্য একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি, আমরা স্টেজের কাছ অব্দি পৌঁছাতে পারিনি। একটা বন্ধু গিয়ে দেখে এসে বললো যে ওখানে নাকি মারাত্মক ভিড়, ওখানে মানে ঢোকাই যাচ্ছে না। তো তাই জন্য একটা গাছের আড়ালে ছায়ায় আমরা গিয়ে বসেছি। আর যেহেতু আমরা গিয়ে পৌঁছেছি ওখানে প্রায় 1টা 1:30, আর হোলির দিন তো এত পরিমাণ রোদ উঠেছিল, ভীষণই গরম লাগছিল। তাই আমরা একটা ছাওয়ায় বসে ওখানে একটা কাকু দেখি, কুলফিওয়ালা কাকু এসছে। তো আমরা সবাই মিলে তাই ওখানে বসে একটু কুলফি খেয়ে নিচ্ছিলাম। আর জানো তো, এই কুলফিটা অনেক দিন পরে খেলাম। মানে আগে এই কুলফিটা প্রায় মানে রাস্তায় দেখতে পেতাম, তো খাওয়া হতো। তো বিয়ের পর থেকে বলতে পারো আর খাওয়াই হয়নি। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলি, এইটা কিন্তু আমার প্রথম হোলি খেলা। মানে বিয়ের পর মহিষাদলে এসে এরকম ভাবে হোলি আমি এই বছরই ফার্স্ট টাইম খেললাম। খুবই মজা করলাম, খুবই আনন্দ করেছি সেদিনকারটা। তো ওখানে গিয়েও আমি দেখো একটু রিলস বানাচ্ছিলাম মানে রং আবির নিয়ে। তো আমরা রং দিয়ে খেলিনি, আমরা আবির দিয়েই খেলেছি। তো তারপর ওখানটায় কুলফি খেলাম, একটু কুরকুরে চিপস টিপস বসে টসে খাচ্ছিলাম। আর ওই ফাংশনের ওখানটা, তো যেখানটা ফাংশন হচ্ছিল ওখানটা যেতেই পারিনি, এতটা ভিড় ছিল আর গরমও লাগছিল। তো আর মানে আমার তো যাওয়ার খুবই ইচ্ছা ছিল, আরো যারা ছিল বন্ধুরা ওরা যেতে চাইছিল না অত ভিড়ে। তো তারপর দেখো আমরা একটু হোলি খেলে নিলাম। আর আমার বর দেখো আমাকে একটু লাল আবির দিয়ে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো সেই জন্য এই ভিডিওটা একটু আমার একটা বন্ধুকে বললাম, একটু তোরা একটু ভালো করে ভিডিওটা করে দে আমাদের দুজনের। তো আমরা এটা একটু রিলস বানাবো।
তো তাই জন্য ওরাও আমার মানে আমার একটা বন্ধু সৌম্য বলে, তো ওই আমার ভিডিওটা করে দিচ্ছিল। তো তারপর ওখানটায় দাঁড়িয়ে আমরা একটু মানে হোলি টোলি গুলো খেলছিলাম, খুবই মজা করছিলাম। আর এখন বাজে প্রায় তোমার ওই 3:30-4টের মতন বাজে, তাই একটু ফাঁকা হয়েছে, না হলে সকাল থেকে প্রচন্ডই ভিড় ছিল ওখানটাতে। তো এই যে জায়গাটায় আমরা হোলি খেলছি, এই জায়গাটাতেই ফাংশনটা হচ্ছিল অ্যাকচুয়ালি। তো যখন আসি তখন তো ঢুকতে পারিনি। তো যেহেতু স্পেসটা ফাঁকা পেয়েছি, তো আমরা ভেবেছিলাম যে ওখানটায় গিয়েই হোলিটা খেলবো, কারণ ওখানটা মানে জায়গাটা ভালো, সুন্দর জায়গা। তো যাই হোক, ওই 4টে 4:30 নাগাদ আমরা ওখানে একটু গিয়ে হোলি টোলি গুলো খেলে নিলাম, সবাই মিলে আনন্দ করলাম। ওখানে গিয়ে পুরো ভূতের মতন, দেখছো আবির মেখেছি কিরকম আমরা সবাই, আর খুবই মজা হচ্ছিল সেদিনকারটা, মানে হোলির দিনটা। আর আমরা দেখো দুজন মিলে মারপিট করছি রং নিয়ে, আমি বলছি আমাকে দে, আমি তোর মাথায় দেবো, এবার ও দেখো না আমার মাথায় দিয়ে দিয়েছে। আর কি বলতো, হোলির দিন না সবই ভাল লাগে, কিন্তু ওই মাথায় আবিরটা আমার একদম ভাল লাগে না। কেন, ওই শ্যাম্পু করতে না খুবই মানে মাথা খারাপ হয়ে যায়, রং ফং মাথায় উঠতে চায় না, চুলটা একদম ড্রাই হয়ে যায়। তো তারপর ওখান থেকে হোলি খেলে আমাদের তো খিদেও পেয়ে গেছিল, সকাল থেকে সেরকম ভাবে তো কিছুই খাওয়া হয়নি। তো তাই জন্য সোজা চলে গেলাম রেস্টুরেন্ট, ওই রং মাখা অবস্থায়। হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়ে কিন্তু ওখানটায় আমরা একটু মুখটা ধুয়ে নিয়েছিলাম, কেন বলতো, নাহলে পেটে না আবির গুলো চলে যাবে পুরো মুখে ফুকে, তো এমন ভাবে ভূতের মতন খেলেছি। তো তারপর দেখো আমরা সব খাবার দাবার নিয়ে নিয়েছিলাম, আমরা যার 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 যেটা পছন্দ সেই অনুযায়ী নিয়ে নিয়েছিলাম। তো আমার বরের তো অলওয়েজ ফেভারিট হচ্ছে বিরিয়ানি, তো আমার বর খেলো মাটন বিরিয়ানি, আর আমি কিন্তু খাইনি মাটন বিরিয়ানি, আমি কিন্তু নুডলস খেয়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়া সেরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আর একটা যে বন্ধু ছিল, ও হচ্ছে ওর এখানে মামার বাড়ি, ও মামার বাড়ি তার আগের দিনই চলে এসেছিল। তো ও বলল যে চল তাহলে আমিও তোদের সাথে বাড়ি চলে যাব। তো ও তাই জন্য ওর জন্য ওয়েট করছিলাম ওর মামার বাড়ির সামনেটাতে। তো ও আসলে তাই আমরা একসাথেই সবাই মিলে বেরিয়ে পড়বো হলদিয়াতে। তো আমাদের বাড়ি থেকে মহিষাদল প্রায় ওই 1-1.5 ঘন্টার মতন রাস্তা। তো তারপর ওখান থেকে দেখো আসার সময়, এটা হচ্ছে দাড়িবেড়িয়া বলে একটা জায়গা আছে, সেই দাড়িবেড়িয়ার কালী মন্দির। যখনই মানে মহিষাদলে মানে কোনো অকেশনে মানে মানে কোনো দরকারে গেছি, তো প্রায় যাওয়ার সময় এই দাড়িবেড়িয়ার কালী মন্দিরটা চোখে পড়ে, কিন্তু কোনোদিন না দাঁড়িয়ে সেইভাবে ঠাকুরের দর্শন করা হয় না, মানে হয়নি আজ অব্দি। তো আমি এই ফার্স্ট টাইমই গেলাম। তো আমার বরকে বললাম যে এত দূর যখন এসছি, সব সময় তো আসা হয় না এদিকটায়, তো একটু দাঁড়াও, একটু মাকে প্রণাম করে আসি। তো তাই জন্য ওখানটায় একটু দাঁড়িয়ে মাকে একটু প্রণাম করে নিলাম। আর ঠাকুরটা না খুবই সুন্দর ঠাকুর, আর এটাও না খুবই জাগ্রত ঠাকুর শুনেছি। তো আমি তো হলদিয়ার মানে সম্পর্কে সেরকম একটা বেশি কিছু জানি না, তো এটা আমি শুনেছিলাম যে এটা জাগ্রত ঠাকুর। তো তাই একটু মাকে দর্শন করে নিলাম, আর ঠাকুর মন্দিরটা খুবই সুন্দর, আর ঠাকুরটাকে না খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর ঠাকুরটা হয়তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না, কেন বলো তো, ওই ক্যামেরাটা না প্রোটেকশন মানে ক্যামেরাটা প্রোটেকশন কভার একটা আটকানো ছিল, তো ওটাতে জুম করা যাচ্ছিল না। তো সেই কারণে ঠাকুরের মুখটা হয়তো তোমরা ভালোভাবে দেখতে পেলে না। তো এরপরে নেক্সট টাইম যদি কোনোদিন যাই, তোমাদের অবশ্যই আমি ভালো করে দেখাবো। আর প্রোটেকশনটা কেন নিয়েছিলাম বলো তো, যেহেতু নতুন ক্যামেরা, তোমরা তো সবাই জানো যে নতুন জিনিসটা একটু সবাই যত্ন করে রাখতেই ভালোবাসে। তো আমি যদি রং ফং পরে জল ফল লেগে যায়, তো সেই কারণে আমি ক্যামেরাটাকে প্রোটেকশন দিয়ে একটু বেরিয়ে মানে প্রোটেকশন কভার লাগিয়ে বেরিয়েছিলাম। তারপর জানো তো ওখানে পাশেই একটা মানে ওর মানে মন্দিরের পাশে মেলাও বসেছিল, তো ওখান থেকে আমি একটু জিলিপি কিনে নিলাম, খুবই খেতে ইচ্ছা হচ্ছিল। তারপর জিলিপি কিনে সোজা আমরা চলে আসবো বাড়িতে। তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, রাত্রিবেলা এসে ওরা সব আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছিল, রান্না টান্নাও করেছিলাম, কিন্তু ওগুলো আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে আমার ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।